বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আজকে আপনাদের সামনে আজকে বাংলাদেশ ক্রিকেটের খেলা নিয়ে কিছু কথাবার্তা বলতে। প্রথমে বলি আমরা যে বাংলাদেশের ওপেনিং জুটি আছে তানজিম সাকিব, লিটন দাস এবং সৌম্য সরকার। তাদের তিনজন ব্যাটারেই টেকনিক্যাল সমস্যা আছে। দেখেন, লিটন দাস যে 10 রান, 12 রান, 3 রান, 2 রান, 0 রান করে আউট হয়ে যান বারবার, কিন্তু তারপরে তারা বিসিবি তাদেরকে বা নির্বাচক প্যানেল তাদেরকে দলে যুক্ত রাখছেন এবং তানজিম সাকিবও তারও কিন্তু টেকনিক্যাল প্রবলেম আছে। তারা দেখবেন ব্যাট করার সময় তারা বলের মুভমেন্ট না বুঝে বলারকে মারতে গিয়ে বারবার হয়তো বোল্ড হচ্ছে, নতুবা ক্যাচ দিয়ে এভারেনে ফিরে আসছে। দেখেন, এই জায়গায় যদি আপনি মেহেদী মিরাজকে রাখতেন, তারপর ওর সাথে সৌম্য সরকার কিংবা তানজিম সাকিব, লিটনের বসাই রাখা উচিত, কারণ লিটনের ফর্ম বর্তমানে ভালো না। তারে ভালোভাবে আবার পরিচর্যা করে এবং সে প্রমাণিত হয়ে আবার দলে ফেরা উচিত। আমি মনে করি তাকে বিশ্বকাপ থেকে চলে আসা উচিত। কেননা বাংলাদেশের ক্রিকেট দল নিয়ে বাংলাদেশের লোকজনের অনেক ইমোশনালি এবং সবাই ক্রিকেটকে ভালোবাসে। এই ক্রিকেটকে সবাই ভালোবাসে। এখন এই জায়গায় যদি মেহেদী মিরাজকে যদি নেওয়া হতো আজকে, তারা যদি ওপেনিং এ দিত, তাহলে অবশ্যই এত ম্যাচ ওপেনিং এত খারাপ বাজে পারফরমেন্স করতো না। দেখেন, দুইটা খেলা যে খেলছে ইউ এর সাথে, আমেরিকার সাথে, কোনোটা খেলাই ওপেনিং ব্যাটসম্যানের ব্যর্থতা। এবং লাস্টের দ্বিতীয় টি-20-তে আপনারা দেখবেন লক্ষ্য করে, এটা কিন্তু ইজি জেতা ম্যাচ ছিল। এই ওপেনিং জুটির পারফরমেন্সের কারণেই এটা হারছে। প্রথম ম্যাচে ওপেনিং জুটির ব্যর্থতা, দ্বিতীয় ম্যাচে ওপেনিং জুটির ব্যর্থতা। দেখেন, যে জায়গায় বারবার আমরা হেরে যাচ্ছি একটি কারণে, কি কারণে? উপরের ব্যাটসম্যানের কারণে। দেখেন, শান্ত কি রানটা করে, শান্ত কি খেলার যোগ্য, তার অধিনায়ক বানায় ফেলাইছে। যে খেলার যোগ্য না তারা যদি অধিনায়ক বানায়, তাহলে সে কি দিতে পারবে কোন বাংলাদেশকে? ওরে আরে পরিচর্যা করুক, তারপর কি করুক। এবার যে ক্রিকেট টিমটা গঠন করছে সম্পূর্ণরূপে ভুল হয়েছে। একটা প্লেয়ারও ঠিক মতো তারা জাস্টিফাই করতে পারে নাই। উইদাউট মাহমুদুল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান এবং তাহিদ হৃদয়, এরা বাদে, এরা কয়েকজন প্লেয়ার বাদে, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, এরা বাদে। দেখেন, বলার সাইফুদ্দিনের এই জায়গায় প্রয়োজন ছিল, কেননা তিনি বর্তমান সময়ে যে বিপিএল যে খেলছে, অনেক সুন্দরভাবে খেলছে এবং সে কম ম্যাচ খেলে 15টা উইকেট পেয়েছে এবং তার অলরাউন্ডিং পারফরমেন্সও অনেক ভালো, তারও নেওয়া হয়নি। দেখুন, এই যে ওপেনিং ব্যাটসম্যানের যে ব্যর্থতা, আপনারা পরবর্তীতে দেখুন এবং আপনারা অবশ্যই কমেন্ট করুন যে তারা কিভাবে কি খেলছে। আমার মতে এই দলটা পরিবর্তন করে আবার নতুন করে দল দেওয়া উচিত। এ জায়গায় আফিফের রাখা উচিত এবং মেহেদী মিরাজের রাখা উচিত এবং সাইফুদ্দিনেরও অবশ্যই রাখা উচিত এবং
ওপেনিং জুটিতে যে ওই জায়গায় ইমরুল কায়েসের দেওয়া উচিত আমি মনে করি এখনো, নতুবা বাংলাদেশ ক্রিকেট ধ্বংসের মুখে প্রায়। Innings 144 for 6. Yeah, one. It's a good delivery starting up. Netravalkar just get for 6 overs. And that is well bowled, and that's going to be a wicket. That is almost a nothing shot from Sarkar, just a dolly of a pace. And as I say that, he's dug that into the ground, and Hassan's up to the mark. He's pulled that. And now the captain gets involved. Look at that. Through the offside, beats the man and four. Upper hand to the Bangladeshis today, and that was a very wayward delivery. It's going to run away for 4. Oh, bowled him. So Jesse Singh, as we saw in the first game, Manali makes an early inroad, and the Americans have taken to. Short is Shanto, and the Americans have got. So ball cut away. Lovely shot from Shakib Al Hassan. And look at that. They race away towards the backward point. Such great percentage in what is required. Well, Corey Anderson has struck the leg stump and lofted into the onside. It could carry all the way. It does. And so they want to get it right. It comes down and carries one bounce in front of Ali Khan for 4. All about him. So Mamadullah has been cleaned up by Shanley Van Shokwick. Hope for the Americans. Ball cut away. That's a lovely shot. Good fielding from the Americans. And in fact, that has gone away for 4. I thought higher. Or in fact, they will go lower. Cut away. Oh, he's gone. So Rashad Hussain is out cut behind, trying to go. দেখেন, এই যে ব্যাটসম্যানের খেলাগুলো দেখে আপনারা কি বুঝলেন? এই জায়গায় কি এই যে স্কোরটা ঘোষণা করা হয়েছে এটা কি ঠিক হয়েছে? আমার তো মতে এটা কখনো ঠিক হয় না। এখানে 2-3 জন প্লেয়ারের নাম কেটে পরিবর্তন করে চেঞ্জিং আনা উচিত। মেহেদি মিরাজের এবং সাইফুদ্দিন বা ইমরুল কায়েস বা ওই ওপেনিংয়ে অন্য একজন অভিজ্ঞ প্লেয়ার নেওয়া উচিত আমার মতে। আপনারা দেখেন, এই যতদিন এই ক্রিকেট থেকে রাজনীতি মুক্ত না হবে ততদিন বাংলাদেশের ক্রিকেটে কোনো উন্নত করতে পারবে না। এই জায়গায় আরো কিছু পরিবর্তন করা উচিত, যেমন বিসিবি থেকে যারা মানে ক্রিকেট খেলায় কোনো অদক্ষ, কোনো পারফরমেন্সই করতে পারছে না তাদেরকে পরিবর্তন করে যারা ক্রিকেট বোঝে, যেমন মাশরাফি ক্রিকেট ভালো বোঝে, তাকে ক্রিকেটে আনা উচিত। একটা বড় দায়িত্ব দেওয়া উচিত বিসিবিতে। এবং যারা বোঝে না, বড় বড় কর্মকর্তা যারা আছেন তারা স্বেচ্ছায় ইজ্জত সহকারে সরে দাঁড়ালেই মনে হয় ভালো হবে। ভিউয়ার্স, এই পর্যন্তই আপনাদের সাথে কথা বলছি, যাই বলছি। আর এখন রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।